নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সর্বোপরি আজ একটি বিষয়ভিত্তিক আলোচনার সম্মুখীন হয়েছি। আমার জীবনে এই প্রথম, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, বর্তমান যুগ সন্ধিক্ষণে আজ আমরা খুব সন্দিহানের ভিতরে আছি। বিশেষ করে আলেম ওলামাদের ভিতরে যে মতনৈক্য আগে ছিল, এখনো থাকবে, চিরকাল থাকবে, কিন্তু একই গোষ্ঠীর মধ্যে যদি এই দ্বন্দ্ব থাকে তাহলে সাধারণ মানুষ পথভ্রষ্ট হতে বাধ্য। কারণ আজকের আলেম ওলামারা স্টেজে যেভাবে একে অপরের কাদা ছড়াছড়ি করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি বা শুনছি, এদিকে লক্ষ্য রাখলেই দেখতে পাওয়া যায় একই গোষ্ঠীর ভেতরে আজ খুব মতবিরোধ দাঁড়িয়ে গেছে। বিশেষ করে আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ। এই সিলসিলাভুক্ত যারা আমরা, আমাদের ভিতরে খুবই মতবিরোধ দাঁড়িয়ে গেছে। তার জন্য আজ সাধারণ মানুষ উপহাস করছে, এমনকি তাদের ভাষাও ঠিক থাকছে না। পুরো ভাষায় তারা বলছে, এদেরকে বলছে, ওদেরকে বলছে। তাহলে আমরা একই গোষ্ঠীর ভেতরে কেন এমন কাদা ছড়াছড়ি করব এবং সাধারণ মানুষ কেন সন্দিহানের ভিতরে থাকবে, সেই প্রসঙ্গে আলোচনা। আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য রাখি, মহান আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মহান আল্লাহ বলছেন, তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের পৃথক হয়ো না। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাওয়া যায় আল্লাহর যে বাণী, আল্লাহ যে আমাদের জন্য উপদেশ দিয়েছেন যে তোমরা একে অপরে কেউ পৃথক হয় না, আমার রুজুটাকে মজবুত করে ধরো, আঁকড়ে ধরো। আজ এক আলেমকে বলছে, সাধারণ মানুষ এই রুজুটাকে, আল্লাহর যে রশিটাকে কিভাবে তারা আঁকড়ে ধরবে? তাহলে এতে বোঝা যায় সাধারণ মানুষ সন্দিহানের ভিতরে রয়েছে, কে ঠিক কে ভুল, একই গোষ্ঠীর ভিতরে। তাই এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা যদি একটু ভাবি যে আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং পারস্পরিক তোমরা বিচ্ছিন্ন হয়ে না। তাই আজকের আলেমদের উদ্দেশ্যে এই বার্তাটা আমি দিতে চাই, যাতে আমরা একে অপরের মতনৈক্যটাকে আমরা দূরে সরাতে পারি বা দূরে সরিয়ে দিতে পারি। এই প্রসেসটাই আজকের আমার এই ভিডিও, আমার লাইফে ফার্স্ট। তাহলে আজ আমরা দেখছি বা শুনছি, কিছুদিন আগে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বংশধর আজ বসিরহাটে আলেমের নিকটে এসেছিলেন।
সম্ভবত 9 ডিসেম্বর বসিরহাট কিছু আলেমকে দাওয়াত দিয়ে যায় সেখানে যাওয়ার জন্য। পক্ষান্তরে দেখতে পাওয়া গেল সে দাওয়াতটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণবশত, সেটা আমরা জানি না সঠিক, একদিন সেটা হয়তো প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এই অনুযায়ী তাহলে আমরা একে অপরের দূরে বা মতনৈক্যের মধ্যে আছি, সন্দিহানের ভিতরে আছি। রাসূলুল্লাহর একটা হাদিস অনুযায়ী যদি আমরা দেখি, যারা বিজ্ঞ আলেম বা বিজ্ঞ মানুষ তারা যদি একটু উপলব্ধি করেন, আমি চাইছি আর এই দ্বন্দ্বটা না হয়, আমরা সকলেই একত্রিতভাবে থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, এই কামনা করি। তাহলে আমরা কোরআন অনুযায়ী বুঝতে পেরেছি, হাদিস খুব লম্বা চওড়া কিছু বলবো না। আমি চাইছি বসিরহাট এবং আমাদের ফুরফুরা শরীফ, আমরা সকলেই যে সমস্ত বিজ্ঞ আলেম আছেন, ফুরফুরা শরীফে যে সমস্ত আলেম ওলামা ভাইজান হুজুররা যারা আছেন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দেখতে চাই। সেই প্রসঙ্গে একটা হাদিস এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের নামাজ, রোজা এবং সাদাকা খয়রাতের চাইতে উত্তম মর্যাদা সম্পন্ন জিনিসের কথা কি বলিব না? সাহাবাগণ বলিলেন, অবশ্যই বলুন হে আল্লাহ রাসূল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরস্পরের মধ্যে ঐক্য সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ। তাহলে হাদিসটা আমরা বুঝলাম এই যে নামাজ, রোজা, সাদাকা খয়রাতের চাইতে উত্তম হলো আমার সাথে একজনের দ্বন্দ্ব রয়েছে, তার সঙ্গে মিলে যাওয়াটাই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ পারস্পরিক মতবিরোধ দিনকে উৎপাটিত করে। অর্থাৎ আমরা আলেম, যে সমস্ত আলেম ওলামারা আজকের বিভিন্ন অ্যাঙ্গেলে আলেম ওলামাকা যেভাবে বলছে, এতে আমাদের দিনের খুবই ক্ষতি হচ্ছে, ধর্মটাকে খুবই ক্ষতি হচ্ছে। তাই রাসূলুল্লাহ বললেন, কারণটাই বললেন, পারস্পরিক মতবিরোধ দিনকে উৎপাটিত করে, দিনটাকে শেষ করে ফেলে। উদাহরণস্বরূপ হাদিসের ভেতরে এসেছে, খুর দ্বারা যেমন মাথার চুল পরিষ্কার করা হয়ে পরিষ্কার হইয়া যায়, তেমনি পারস্পরিক ঝগড়া বিবাদের কারণে দিনটা নিচ্ছিন্ন হয়ে যায়। খুব বিজ্ঞ মানুষ, বিজ্ঞ যারা আছেন, আমার ভিডিওটা যারা আজকে দেখবেন বা দেখছেন, একটু উপলব্ধি করবেন। রাসূলুল্লাহ বললেন, পারস্পরিক মতবিরোধ যেটা হয়, এতে ধর্মের খুবই ক্ষতি হয়ে যায়। যেমন খুর দ্বারা মাথার চুল পরিষ্কার করা যায়, তেমনি পারস্পরিক ঝগড়া বিবাদের কারণে দিন নিচ্ছিন্ন হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস। তাই আমি অনুরোধ করব ফুরফুরা শরীফ হুজুরদের এবং বসিরহাট আলেমদেরকে, একটি প্ল্যাটফর্মে বসে আমরা যেন আর এইটা না দেখি যে আমরা এখনও পারস্পরিক মতবিরোধের ভেতরে আছি। আমরা চাই সকলেই উভয় মিলিয়ে গিয়ে আমাদের ফুরফুরা সিলসিলাটাকে মজবুতি হোক, এটাই আমরা কামনা করি। ইনশাআল্লাহ আমরা এটাই চাইছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সকলকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা নতুন, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন।